ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য কি পরীক্ষা করা হয়? জ্বর তো অবশ্যই থাকে কিন্তু জ্বর ১ম দিনই টেস্ট না করলেও চলে। কারণ একটু দেখতে হবে যে কোন দিকে যাচ্ছে জ্বরটা। সে জ্বর যখন বেশি হয় যদি ওই যে বললাম লক্ষণ যেগুলি আছে মাথা ব্যথা, হাড়ে ব্যথা, রেস্টলেসনেস এসবগুলো যদি থাকে তখন সন্দেহ করতে হবে। প্লাস শরীরে যদি স্কিনে যদি র‍্যাশ উঠে লাল ধরনের এক ধরনের ছাকড়া র‍্যাশ উঠে হুম। সেটা যদি থাকে এটা খুঁজতে হবে। ১ দিন বা ২ দিন জ্বরে খুঁজতে হবে যে আছে কিনা। যদি থাকে তাহলে সন্দেহ করতে হবে যে ডেঙ্গু হতে পারে। তখন অবশ্যই পরীক্ষার প্রয়োজন পড়ে। যেগুলা রক্ত টেস্ট করা হয়। রক্ত টেস্ট করি আমরা সাধারণত দেখি যে প্লেটলেটটা কতটুকু আছে, এটাকে কতটুকু আক্রান্ত করেছে। আর ভাইরাল ফিভারের টোটাল কাউন্টটা বাড়ে না কখনো। ডেঙ্গু জ্বরে টোটাল কাউন্ট যেহেতু ভাইরাল ফিভার এখানেও টোটাল কাউন্ট বাড়ে না। কিন্তু যদি সেখানে নিউমোনিয়া বা ডায়রিয়া বা কোনো বয়েল এগুলোর জন্য জ্বর এসে থাকে তাহলে টোটাল কাউন্টটা বাড়ে বা পলিমর্ফ যেটা বলি আমরা সেটা বেড়ে যায়। তো সেটা একটা ডায়াগনস্টিক ব্যাপার আসে। তারপরে এখানে লিম্ফোসাইট এটা একটু বেড়ে যায়। যেহেতু ভাইরাল ফিভার লিম্ফোসাইটটা বেড়ে যায় এটা দেখেও সন্দেহ করা হয়। আর সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে প্লেটলেট। প্লেটলেটটা কমে যায় ডেঙ্গু জ্বরে যে রাসায়নিক জিনিসটা বার হয় সেটা প্লেটলেট গুলোকে ধ্বংস করে ফেলে। হুম। সেজন্যে প্লেটলেটটা কমে যেতে থাকে। তো সেখানে প্লেটলেট যদি কম থাকে তাহলে ওটা সন্দেহ করতে হবে। ১ম বারেই হয়তো কম আসে না। একটা রেঞ্জ আছে প্লেটলেটের ১.৫ লাখ থেকে ৪.৫ লাখ পর্যন্ত রেঞ্জ নরমাল বলব। কিন্তু যখন এর নিচে কমে যায় তখন অবশ্যই সন্দেহ করতে হবে। এইটা কমে যাচ্ছে কিনা একটা রিডিং এই তো বলা যায়। কোন জিনিস তো স্ট্যাটিক না যে ওইখানটাই শুরু হয়েছে তা না। হুম, হুম। আগে কত ছিল সেটা তো আমরা জানি না। সেজন্যে একদিন যদি দেখা যায় যে এরকম সাসপিসিয়াস যে কমের দিক আছে অবশ্যই রিপিট করতে হবে। অনেক সময় রোগীরা বলেন যে এই তো কালকে করলাম আবার কেন করব? কিন্তু ডাক্তার দেখতে হবে যে কমে যাচ্ছে কিনা সেটা ইম্পোর্টেন্ট। কমে গেলে তখন ধারণাটা আরো বদ্ধমূল হবে যে এটা ডেঙ্গু। আর ডেঙ্গু বেশি কমে গেলে তো মেজারমেন্ট তো নিতেই হবে পরে। এটা একটা করা হয়। আর যেটা আরো আর্লি যেটা করা হয় যে ডেঙ্গুর ভাইরাসটা যে শরীরে ঢুকেছে সেটা প্রমাণ করার জন্যে ডেঙ্গু NS1 বলে অ্যান্টিবডি দেখা হয়, অ্যান্টিজেন দেখা হয়। অ্যান্টিজেনটা হচ্ছে ১ম ২-৩ দিনের মধ্যেই পাওয়া যায়। জ্বর উঠলেই যদি কেউ তাড়াতাড়ি করতে চায় ডাক্তারের কাছে এসে পৌঁছায় তাহলে ২-৩ দিনের মধ্যে ডেঙ্গু NS1 হয়তো নাম শুনে থাকবেন ওটা করা হয়। আর ২-৩ দিনের পরে পার হয়ে গেলে ৫-৬ দিন ৭ দিনের মাথায় অ্যান্টিবডি তৈরি হয়। তখন ডেঙ্গু অ্যান্টিবডি দেখিয়ে ২ প্রকার আছে IgG অ্যান্ড IgM ওইটা দেখলে কনফার্ম হওয়া যায় যে ডেঙ্গু হয়েছে।